কে ডিস্টার্ব করলো রে? ট্রিপলারের এত সুন্দর ঘুমটাকে কে ডিস্টার্ব করলো? এত সুন্দর ভাবে ঘুমাচ্ছিল ট্রিপলার। হ্যাঁ গাইস, আজকে ট্রিপলার ঘুমাতে যাচ্ছে। ঘুমানোর নতুন একটা বান্ডিল ফ্রি ফায়ার দিয়ে দিয়েছে। এই দেখো ভাই, বান্ডিলের নামও দিয়ে দিয়েছে স্লিপি হেড বান্ডিল। মানে মাল্লার মধ্যে এখনো ঘুম ঘুম রয়েছে ভাই। নতুন একটা বান্ডিল, কিছুটা নাইট ড্রেস টাইপের, এবং আজকে আমরা এই বান্ডিলটা নিতে আছি। এই বান্ডিলটার সাথে কি একটা ইমোট আমাদের ছিল না, যেটা ঘুমানোর। আচ্ছা আগে দেখে এই বান্ডিলটা আগে নিয়ে দেখি। এই বান্ডিলের সাথে আর কি কি দিয়েছে রে? এই ইভেন্টে অন্যান্য বান্ডিলও রয়েছে, যেমন এইটা এইটা এইটা, কিন্তু এগুলো আগে থেকে আমাদের নেওয়া রয়েছে। এই ইভেন্টে নতুন হিসেবে যে জিনিসগুলো দিয়েছে ওর মধ্যে এই একটা বান্ডিল, এই একটা বান্ডিল, এটা তো পুরান পুরান বান্ডিলই লাগতেছে। মেবি আগে একবার এসেছিল কিন্তু আমি নেইনি। আর একটা হচ্ছে এই ব্যাকপ্যাকটা। এ হাঁস নাকি? হাঁস ওপে ওপে, ওরে ভাই, ওরে ভাই, একটা হাঁস চাঁদু। এই খারাপ এই ব্যাকপ্যাক কত ভাই। এটা প্রথমে সুপারম্যানের মতো উড়ে, তারপরে যে ঘুমাইতেছে তা আবার খেতা খাই দিয়েছি ভাই। বান্ডিলটা আমাদের লাগবে, তার থেকে বড় কথা ওই হাঁসটা। রে ভাই, বান্ডিলকে একটা দিয়ে দিল অলরেডি আমাদেরকে। বা ভাই, বান্ডিলটা যেটা আমাদের কাছে ছিল সেটাই দিয়েছে, কিন্তু ওটার বদলে টোকেন পেয়েছি ভাই ভরে ভরে। অলরেডি একটা স্পিডে 122 টোকেন হয়ে গিয়েছে নাকি আমাদের গাইস। আর অল্প কিছু স্পিড করলে আমাদের বান্ডিলটা আমরা পেয়ে যাবো। না, 150 মতো টোকেন লাগবে। আরে কংগ্রেচুলেশন কেন? ও ভাই, ফিমেলজি বান্ডিলটা আমাদের কাছে ছিল না, ওইটাও বলে দিয়ে দিয়েছে। লেটস গো। আরে ব্যবসা লাভ হয়ে গেল চান্দু। বান্ডিলটা নিতে আমাদের লাগবে 150, এই ব্যাকপ্যাকটার জন্য লাগবে 60, তার মানে 210, টোটাল মিলে 210 টোকেন আমাদের লাগবে। এবং আমারও বান্ডিল দিয়ে দিয়েছে, তার মানে তো ভরা ভরা টোকেন হয়ে গিয়েছে। লেটস গো। বান্ডিলটা আমরা নিয়ে নিয়েছি, স্লিপি হেড বান্ডিল। আজ ট্রিপলার ঘুমাবে। এবং সাথে আমাদের এই জুস লেভেলের যে ব্যাকপ্যাকটা রয়েছে, এটা না নিলে চলবেই না। এটাকে আমরা ইকুইপ করে ফেলি। এবং এটার সাথে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেইটা হইতেছে আমাদের একটু ইমোটটা দেখা লাগবে। কোন একটা ঘুমানোর ইমোট তো ফ্রি ফায়ারে এসেছিল, এটুকু আমার মনে আছে, কিন্তু কোথায় রয়েছে ওইটা? এইটা নাকি? না না, এইটা তো না। এটা কাইন্ড অফ ঘুমানোর মতোই, কিন্তু এটা না ভাই, এটার কথা বলছি না। আরেকটা ঘুমানোর ইমোট পাইছি পাইছি চান্দুকে। আরে পাইছি ভাই, দেখো না। পারফেক্ট বান্ডিলের জন্য পারফেক্ট ইমোট পেয়ে গিয়েছি রে বাবা। আজকে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলবো। এই নতুন বান্ডিল এবং এই নতুন ইমোটটা নিয়ে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলবো। তার উপর দিয়ে আমাদের ব্যাকপ্যাকটা লাগবে। ব্যাকপ্যাকটাও আমরা ইকুইপ করে ফেলেছি দেখার জন্য যে ব্যাকপ্যাকটা আসলে পিছনে কেমন লাগে। এই দেখো এই দেখো এই দেখো গাইস, এই দেখো। আরে ভাই, কি ব্যাকপ্যাক দেখো না ভাই। কিভাবে করে শুয়ে পড়তেছে ভাই, ঘুমায় যেতেছে কিভাবে করে, দেখো না। তো চলো গাইস, ঘুমানোর ইমোটটা নিয়ে এবং নতুন ঘুমানোর বান্ডিলটা নিয়ে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলা আসা যায়। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওর লাইক বাটনে ক্লিক করো ভাই। লাথি মারো, ঘুষি মারো, কিন্তু লাইক দিয়ে দেয়া লাগবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমন্ত বান্ডিল দিয়ে ট্রিপলার নেমে গিয়েছে ক্লক টাওয়ারে। অ্যান্ডিও তো আবার খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াডে ভাই। এবং এখানে তো মনে হলো এনিমিকে নাম তো দেখেছে আমাদের আসলে ক্লক টাওয়ারে নামাটা উচিত হয়নি। হয়তো পিকে নামা উচিত ছিল, অথবা ব্লু জোনের উপর দিয়ে প্লেন আসলো, ব্লু জোনে নামা উচিত ছিল। কিন্তু যেহেতু নেমা ছিল, সারপ্রাইজ কেন দিয়ে দিল খারাপ আমাকে? উঠবা উঠবা চান্দু উঠবা। আচ্ছা এখন উঠছে বলে, এখন উঠছে বলে। নষ্ট পাবলিক। টিমমেটটা আসার আগে তাড়াতাড়ি করে ক্লিয়ার করি। চান্দু উঠে না উঠে না। যখন আমি এটার একটু ম্যাক্স করতে গেলাম তখন যে উঠে গেছিল। এই হচ্ছে গাইজ আমাদের ঘুমন্ত বান্ডিল, যেটার জন্য আমরা আবার এই ইমোটটা নিয়ে এসে পড়েছি। মানে আজকে ঘুমিয়ে ঘুমিয়ে খেলা হবে ভাই। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে খেলবো ঠিকই, কিন্তু অ্যাগ্রেসিভ গেম প্লে খেলা হবে। সেই জন্য স্টার্ট করে দিয়েছি ভাই সোলো ভার্সেস স্কোয়াডে। চান্দু নামলো কই এনিমি গুলো? যেহেতু ক্লক টাওয়ারে পাইনি, তাহলে কি বুলুর দিকে যাওয়া বেটার হবে নাকি পিকের দিকে? পিকে তো নামবে, কিন্তু আমার বুলুতে যে একটা ঘুরান দিয়ে আসতে ইচ্ছা করতেছে। চান্দু তুমি আবার কেডা বাবা করে দৌড়িয়ে আসতেছ? থ্যাংক ইউ ভাই বাবা করে রিফিলটা দেওয়ার জন্য। আরে ইয়ার, নিজের গায়ে বলে নিজে রকেট লঞ্চার করতেছি ভাই। কি অবস্থা দেখছো রে? ঘোড়াটা ঘোড়া, তারপর ব্লু জোনের দিকে টান মারবো। আরে ঘোড়া চলো মেরা ঘোড়া, টেকবাক টেকবাক তাড়াতাড়ি করে চলো ঘোড়া। তোমাকে নিয়ে একটু ব্লু জোনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমার মাত্র লেভেল 1 এর বেস কেন? এরে ব্লু জোন খালি খালি লাগতেছে কেন? ওরা নারা এনিমি রয়েছে ভাই, ব্লু জোনে বইয়া বইয়া এনিমি রয়েছে দেখছি। ফাইটও চলতেছে ভাই, কি লেভেলে ওরা। চান্দু এলা পালা শুনি এতে এসে পড়েছি চান্দু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দুইটা টোকা মারলাম মাত্র খারাপ রে। আমার টিমমেটরা আসার আগে তুমি একটু ক্লিয়ার হয়ে নাও, তারপর হালকার উপর জাম্প সে একটু লুটটা আমরা করে নেই। এন্ড মোটামুটি
লেভেলে হয়ে গিয়েছে অবশ্য। এখন বলো চান্দু কে রয়েছে, কোথায় রয়েছে, কোন জায়গাতে রয়েছে? এটা কিন্তু একটা হিট লিস্ট নিয়ে এই দেখো সামনের দিকেই রয়েছে ভাই। আমি বললাম না আশেপাশে এনিমি আরো রয়েছে। ও চান্দু ভাগার জন্য কি রকম দৌড়ার উপরে উষ্টা খাইতেছে দেখছো না? আরো পিছনে বলে ফাইট চলতেছে ম্যাপে দেখো ভাই। কি রে তো আমার 3-4টা একসাথে ফাইট করতেছে। পিছন থেকে দৌড়ে আসলাম একজন দূরে এই জোনের বাইরে মারার জন্য, আর এখানে দেখি আরেকটা ফাইট চলতেছে। কি রে এটা কই গেল রে? মেবি এই বাড়ির উপরে উঠছে না খারাপ আমার কাছ থেকে বাঁচার জন্য। ও চান্দু কোনে আসো? এই তো পাইছি খারাপ রে। এই আকাম কইরো না ভাই, এই আকাম কইরো না আমরা আরেকটাই আসছে ভাই। এত দূরে এসেছি তোমাকে মারার জন্য, খারাপ রে মারতে না পারলে ভাই খুবই খারাপ লাগতো আমার। চলো এই চান্দুকে তো মেরে দিয়েছি ভাই। সব আমার কাছে এত টোকেন কোন জায়গা থেকে আসলো? 2900 টোকেন বলে আমার কাছে ভাই। হোয়াট দ্য হেক? এই চান্দুকে তো মেরে দিয়েছি, কিন্তু ওইটা আসল কথা না। আসল কথা হইতাছে এই চান্দুর টিমমেটরা এই পাশে সেই লেভেলে ফাইট করতেছিল। এই দেখো গুলু টুলু লাগিয়ে কি রকম অবস্থা করে রাখা। আমার গাড়িও চলতেছে না বলে। হ্যালো চান্দুরা কেউ কি রয়েছে এখানে? গুলু টুলু লাগানো ভাই, এখানে লাশের বন্যা বয়ে রয়েছে কিন্তু এনিমি কই? আচ্ছা তুমি ডাউন কেন? কি রে নষ্ট পাবলিক কারাগারিকে ডাউন করে রেখে দিয়েছিল। আলা ভাই বালা আসনি। আরে একটা টোকা খেয়ে গিয়েছো, আরেকটা খালি কি রাগ করবা? চান্দু বলে আমার জন্য ডাউন পাবলিক রেখে দিয়ে গিয়েছিল। চান্দু থ্যাংক ইউ চান্দু। এরকম তোমার মতো কয়েকজন যদি থাকতো না তাহলে আমার কিল নিয়ে আর কোনো টেনশন করা লাগতো না। চান্দুকে আমাকে মাইর দিল না কুষ্টা। চান্দু তোমার সমস্যা কোন জায়গায় বলো তো? এভাবে করে কেন মারা রে? অন্যান্য সামনে আই এম কামিং কই আছিল তুমি? এইটার উপরে না? এলা ভাই বালা আসনি একটা দুটো। ও স্কোয়াড বলে ওয়াইপড আউট। আচ্ছা স্কোয়াড ওয়াইপড আউট হয়েছে তাহলে আমি এখানে বসে আছি কেন? আমাদের তো ঘুমানো লাগবে একটু। এই দেখো ভাই সেই ভাই স্কোয়াড ওয়াইপড আউট করে নিশ্চিন্তে একটা ঘুম দিয়ে উঠলাম। ওরে চোখও টললো বলে। আগে আমরা এভাবে করে ঘুমাবো। ঘুমন্ত বান্ডিল নিয়ে ঘুমিয়ে রয়েছি, তারপরে যে ওইটা গুড মর্নিং। সেফ জোনে যাওয়ার উদ্দেশ্যে আমরা উড়াল দিয়ে দিয়েছি গাইস। ব্লু জোনের দিকে যে আমাদের সুবিধা হইলো দেখো 7টা কিল অলরেডি হয়ে গেছে ভাই আমাদের এরই মধ্যে। পিকে না যে আমরা উল্টা ব্লু জোনে গিয়েছিলাম কিলের জন্য, কিল আমরা পেয়ে গিয়েছি। আর এখন যাওয়ার পালা পিকে। চান্দুরা এত জুস লেভেলে কিল বাগারা হচ্ছে, এই তালে তালে হইলো। তাড়াতাড়ি করে একটু লাইকটা দিয়ে দিও। যারা যারা ভিডিওটা দেখছো সবাই মিলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। এবং এখানে আর একটা ফাইট চলছে। তুমি আবার কেডা? না এটা কেয়ার ড্র। আমি বলছি কিন্তু এখানে এত সুন্দর করে দাঁড়িয়ে আছো, যদি একটা টোকা না লাগছে ওয়ান ট্যাপ লেগে গিয়েছে ভাই। একটা ওয়ান ট্যাপ যদি কোনো রকমের লাগে এমন খুশি লাগে মনের ভিতরে, মনে হয় জীবনে ওয়ান ট্যাপ মারিনি ভাই। আসলে সত্যি তো জীবনে ওয়ান ট্যাপ মারি না। কিন্তু এই চান্দু এইখানে লুট বক্সের মধ্যে লুট করতে ব্যস্ত ছিল। কেটারে চান্দু তুমি আবার কোন জায়গা থেকে আসলা? একটা তারপরে যে চান্দু দুটো খাবা না? দুটো তারপর 3টে 4টে। ওহো নষ্ট পাবলিকে এখানে টপ গাইছে বলে লুটই ছিল না এটার কাছে। তাই তো বলি হুট করে এই চান্দু কোন জায়গা থেকে আসলো? অলরেডি 9টা কিল বলে করছে, কিন্তু তারপরে 29-28 জন আলাই ভাই এই ম্যাচে যদি বুইয়াটা আসে কোন রকমে। রে কেউ আসতেছে মনে আমার বিল্ডিং এর উপরে। ওরে ভাই আইসা পড়ছে বলে গ্ল্যান্ড মাইনও ফুটা দিছে বলে। হোয়াট দ্য হ্যাক? তুমি আবার কেডা? এখান থেকে উকি মারার জন্য আসছো? তারা তো তোমাকে তুমি একটু মেডকিট মারতে থাকো তত করে পারফেক্ট একটা টমেটো যদি তোমার গায়ে মাইরা দিতে পারে এটা কিন্তু খারাপ হয় না। লাগেনি বলে চান্দু লাগেনি যেহেতু নষ্ট পাবলিক দিয়ে কোন দিক দিয়ে ঘোরা। এখনই খাইছিলাম এটার কাছে ওয়ান ট্যাপটা। চান্দু তুমি ক্যারেক্টার মারবা, আমিও ক্যারেক্টার মারবো। বেচারা গুলু ভেঙেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, উল্টা নিচে সারপ্রাইজ কে গেল। কি রে এটা কেডা? আমার কিল নেওয়ার ধান্দায় ছিলে নাকি? চান্দু তোমার তো টক্কা মারবো তো আবার এসি ইয়ার মরে না ঘন্টার সামনে গুলো। আসতেছি আই এম কামিং চান্দু, একটু অপেক্ষা করো। একটা দুটো তারপরে যে চান্দু তুমি কি ওখানে আছো নাকি? মরে গেছে চান্দুর আব্বা। ছাদের উপর থেকে বলো চান্দুরে মারা দিছে। এবার কেমন কাহিনী ভাই বলো তো? চান্দু এগুলো জোনের বাইরে থাকা অবস্থায় ছাদের উপরে কি করতেছে ভাই আধা ঘন্টা ধরে? ঠুয়া মাইরা দিও না ভাই, যাই করো ঠুয়া মাইরা দিও না। জোনে ঢুকতে দাও তারপর দেখতেছি। তারাও তো গাইস এই জিনিসটা না আমি ক্যান্সেল করে আউট অফ জোন বাফটা লাগাইনি। সেফ জোনে যাওয়া লাগবে ভাই। পেশি কাটা শুরু হয়ে গেছে, আবার পেশি কাটা শুরু হয়ে গেছে। আবার কে জানে আমার দিকে কোন জোরে দিয়ে রেখেছে। সেফ জোনে এসে বলেছি যাক ভাই এনিমিটি তো এই তো খারাপ রে পাইছি। চান্দু তোমাকে তো দৌড়ে আসতে দেখা পেলেছিলাম আমি, তুমি কি জানো নাকি তা? এখানে আরো কয়েকটা রয়েছে। উরে ভাই কয়টা এখানে? একটা রিলোডটা এখনই আসা লাগলো। মরে গেছিলাম। এলা ভাই বালা আসমি একটা কুলু মাইরা দিয়া তুমি আমার দিকে ভয় পাইতেছো কেন? মিশা ক্যারেক্টার নাই তাই তো বলি ভয় কেন পাচ্ছ তুমি? চান্দু একটা দুটো প্লিজ ভাই চলে যেও না ভাই প্লিজ। একটা আরে তাও মরে না গন্ডারের সামনে রে মরতে চায় না ভাই। এটারে এখন আমাদের আর্মারে রাখা দেওয়া লাগবে, ফেসটা একটু আপডেট করে ফেলা লাগবে। এবং এইখানে যে চান্দুরা ছিল তাদেরকে আরেকটু ড্যামেজ। একটাও ডাউন হয় না ভাই, একটাও ডাউন হয়
মাইর খাইতেছো ভাই, ডাউন কেন হইতেছো না? আমার এমোগুলোকে কেন ওয়েস্ট করার ধান্দায় রয়েছে তোমরা বলো তো? জোন নাই গাইস, ওদের এখানে জোন নেই, তার মানে তো বের হবে চান্দুরা, বের তো হওয়া লাগবে তোমাকে চান্দু। দুইটা খাইছে, আরেকটা আবারও খাইলো না বলে। চান্দু প্লিজ খেয়ে যাও না ভাই, এমজিএলটা পারফেক্ট জায়গাতে মেবি কি আছে তাও তো বুঝতেছি না, আমি জোনের বাইরে কি করি? হোয়াট দ্য হ্যাক, ভয় 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 ভয়, এটারে ফুটায় দিই, এটারে ফুটাও রে চান্দু। এখনো তুমি জোর আব্বে মরছে বলে আরেকজন মেরা দিছে বলে খারাপ রে চান্দু। তুমি আবার কেডা? একটা লাগা দিছি, এটাই তো চাইতেছিলাম ভাই, সারপ্রাইজ সারপ্রাইজ চান্দু। একটা, দুটো, তিনটে, খারাপ গুলো ধাক্কা দিয়ে আমাকে সারপ্রাইজ দিবা? গাইস আর মাত্র 4 জন এলাই বলে কি রে? আর তুমি আবার কেডা চান্দু? ঘরের ভিতর ঢুকবা, তাহলে ঘরের ভিতর ঢুকে তোমার মাইকটা দিয়ে দাঁড়াও, এদিক দিয়ে বেরোবা। ওকে সমস্যা নাই। চান্দু কই যাইতেছো তুমি? কই যাইতেছো কই তুমি? ওটা পিছন দিয়ে বলে আরেকজন আসছে। চান্দু তুমি তো ড্যামেজ অন্তত, তুমি তো তাড়াতাড়ি করে মইরা যাও। চান্দু একটা ঠুয়া মারবো আর তারপরে এই খারাপের কাছে বলে এক গুলি শটগান রে। আব্বা নষ্ট নষ্ট লাগ রে, একটা গুলি লাগ ভাই কি রে? যখন প্যানিক করি ভাই, এমন ভাবে প্যানিক করে ভাই মনে হয় যে খেলা মাত্র নতুন শুরু করলাম, জীবনে খেলি নাই ফ্রি ফায়ার। মুখের সামনে দাঁড়া দাঁড়া গুলি করছি ভাই, তারপরে লাগতে বলেছেন। আরেকজন আছে না? আরেকজন কোন জায়গায়? চান্দু পুরো ওপেন ফিল্ড। আব্বা নষ্ট জোনের বাইরে কি হিলিং ব্যাটল করতেছিল নাকি? ভাই বুইয়াও বলে এসে বলেছে ঘুমন্ত বান্ডিল নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ভাই বুইয়া তো আবার 14 কিলে সোলো ভার্সেস স্কোয়াড। খারাপ গুলো কেডা রে ভাই? ইনভাইট করতে করতে ভাই ফাড়া ফেলতেছে ভাই। সোলো ভার্সেস স্কোয়াড উড়ে 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 ভাই 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 হোয়াট দ্য হ্যাক, ওটা কি ছিল এতগুলো ইনভাইট? তো আবার 14 কিলে চান্দু। এই উপলক্ষে হইলো চ্যানেলে যারা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইবটা করে ফেলো, ভিডিওতে লাইক দিয়ে দিও, আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট খাটো হলে একটা কমেন্টে ছাড়া তোমরা জানোই, যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখন কি হবে? তোমার এইবার ভিডিও চলবে। তো ইয়া গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস।